বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরাও ভালো আছো। করোনা বহির্বিশ্বে হানা দেওয়ার পরে সমস্ত বিশ্বে স্কুল আজকে বন্ধ। তদুপরি বাংলাদেশেও স্কুল বন্ধ, কিন্তু সরকারের নানান উদ্যোগে আমাদের শিক্ষা কার্যক্রম চালু হয়ে গেছে, অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মোহাম্মদ জাদু মিয়া, সহকারী শিক্ষক গণিত, বোর্ড পরীক্ষক সাধারণ এবং উচ্চতর গণিত। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য দ্বিতীয় অধ্যায় ফাংশন সম্পর্কে আলোচনা করব, এবং যারা ক্লাস 10-এ আছো তাদের কিন্তু এই ফাংশন থেকে কোশ্চেন বরাবরই হয়ে থাকে। তোমরাও এই ভিডিওটা দেখে অনেক অভিজ্ঞতা নিতে পারবা। তাহলে আসো আমরা দেখি যে আজকে শিখন ফলে কি আছে। শিখন ফলে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবে, ফাংশনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবে। তাহলে একটা ফাংশন কি, প্রথমে আসো আমাদের ফাংশন। আমরা সাধারণত ফাংশন বলতে বুঝি অনুষ্ঠান। এটা যদি আমরা নর্মালি বলি, কি ধরনের অনুষ্ঠান? একটা অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান হতে পারে, আমার ভাইয়ের জন্মদিন হতে পারে, নানান ধরনের অনুষ্ঠান হতে পারে, সেগুলোকে ফাংশন বলি। বাট ম্যাথমেটিক্যালি ফাংশন যখন আমরা আসবো, এই ফাংশন এখানেও নানান ধরনের হতে পারে। তা ফাংশন নির্ণয় করতে গিয়ে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। ডোমেন আর রেঞ্জ যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমাদের এই ফাংশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমাদের কি জানতে হবে? ডোমেন অ্যান্ড রেঞ্জ। আসো আমরা এখন দেখি ডোমেন আর রেঞ্জটা কি। আমরা যদি একটা ডায়াগ্রামে দেখি, চিত্রের মাধ্যমে দেখি, এটাকে মনে করো এ, আর একটা চিত্রের মধ্যে যদি আমরা দেখি, এটা মনে করো বি। এর এলিমেন্টস যদি দেখি 1 2 3, আর এখান থেকে এ বি সি, তাহলে দেখতেছি যে এ একটা ডায়াফ্রাম এবং বি একটা ডায়াফ্রামে আমরা কিছু এলিমেন্টস নিয়েছি। এলিমেন্টস গুলোতে যে প্রথম যে উপাদান, প্রথম যে ডায়াফ্রাম, এটার নাম হচ্ছে ডোমেন। এটার নাম কি? ডোমেন। সংক্ষিপ্ত এর একটা নাম আছে অথবা ডোম, অথবা কি ডোম। আর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে রেঞ্জ। দ্বিতীয় অংশটার নাম হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা একটা ফাংশনের প্রথম যে উপাদানগুলো থাকবে, প্রথম যে ক্যাটাগরি থাকবে, সেটার নাম হচ্ছে ডোমেন, আর পরেরটার নাম হচ্ছে রেঞ্জ। মনে রাখবে? তুমি বলো দেখি, প্রথমটাকে কি বলা হয়? ডোমেন। গুড। পরেরটাকে রেঞ্জ। এই তো, তাহলে আমরা দুটো জিনিস এ পর্যন্ত জানতে পারলাম, একটা হচ্ছে ডোমেন আর একটা রেঞ্জ। এই ডোমেন আর রেঞ্জ যদি আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা এখানে ফাংশনের প্রকারভেদে জানতে আমরা পারবো, এবং প্রকারভেদে আমরা জানবো, এবং কিভাবে এই ডোমেন রেঞ্জের মাধ্যমে আমার এই সম্পর্কগুলো সৃষ্টি হয় বা সলিউশন করা হয়, আমরা এখন দেখব। তাহলে এখানে ফাংশন দুটা মেইন জিনিস, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। তাহলে প্রথমটাকে বলা হয় ডোমেন আর দ্বিতীয়টাকে কি বলা হয়? রেঞ্জ। গুড। তাহলে আসো আমরা এখন ফাংশনের প্রকারভেদ দেখি। ফাংশন নানান ধরনের হতে পারে, কিন্তু তোমাদের বইয়ে 3 ধরনের ফাংশনে আলোচনা করা হয়েছে। কয় ধরনের ফাংশন আলোচনা করা হয়েছে? 3 ধরনের। তাহলে এখানে তোমাদের 3 ধরনের ফাংশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই ফাংশনগুলোর প্রথমে আমরা যদি নাম দেখি, নাম্বার 1 একটা হচ্ছে 1 1 ফাংশন। 1 1 ফাংশন, ফাংশন যে বাংলা হচ্ছে 1 1 ফাংশন। 1 1 ফাংশন। তাহলে আমরা প্রথমে লিখেছি 1 1 ফাংশন, 1 1 ফাংশন। দ্বিতীয়টা হচ্ছে অন টু ফাংশন। অন টু ফাংশন, ফাংশন যেটা হচ্ছে অন টু, বা এর একটা অপোজিট নাম আছে। এই অপোজিট নামটাও আমাদের জানতে হবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে আমি অন টু জানলাম, কিন্তু পরীক্ষা আসলো সার্বিক, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এটা পড়িনি। তাই এর অপর একটা নাম আছে কি? সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন। তাহলে এখানে আমরা কি বলছি? একটা অন টু, তার অপর নাম হচ্ছে কি? সার্বিক। তাহলে আমরা দুটো নামেই জানা খুব জরুরি। নাম্বার 3 ইনভার্স অফ ফাংশন। ইনভার্স
অফ ফাংশন, এটা হচ্ছে বিপরীত ফাংশন। ইনভার্স মানে হচ্ছে কি বিপরীত ফাংশন। তাহলে তোমাদের বইয়ে এই তিন ধরনের ফাংশন আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে ফাংশন এখানে কত প্রকার হচ্ছে, তিন প্রকার। একটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন, অন টু ফাংশন, অন টু আর একটা নাম বললাম আমরা কি সার্বিক ফাংশন, আর তিন নম্বর হচ্ছে ইনভার্স অফ ফাংশন, বিপরীত ফাংশন। ডিয়ার স্টুডেন্ট, তুমি বলো দেখি এখানে ফাংশন কত ধরনের? তিন ধরনের। গুড। এখানে কি ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন আর ইনভার্স অফ ফাংশন। আমরা যদি ইংলিশটা না জানি তাহলে আমরা বাংলাটাই বলবো, এক এক ফাংশন, অন টু বা সার্বিক ফাংশন এন্ড বিপরীত ফাংশন। তাহলে আমরা ফাংশন এখানে পেলাম কয় ধরনের? তিন ধরনের ফাংশন আমরা পেলাম। এই ফাংশন এখন তিন ধরনের আমি পাইলাম, তাহলে আমি কখন একে ওয়ান ওয়ান ফাংশন বলবো, তাই না? কখন আমি এখানে অন টু ফাংশন বলবো, আবার কখন আমি বিপরীত ফাংশন বলবো, তাহলে এটা আমাদের খুব জরুরি। তাহলে আজকে আমরা এই ওয়ান ওয়ান ফাংশন গুলো কখন হয়, কিভাবে হয়, একটা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে আমরা এখানে দেখার চেষ্টা করব। আশা করি আমি এখন যেটা নিয়ে আলোচনা করব তোমরা যদি এটা ভালোভাবে মনোসহকারে দেখো, আমি আশা করব যতগুলোই ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন তোমাদের দেওয়া হবে বা বোর্ডে কোশ্চেন হবে, তোমরা পারবে। একটা নিয়মে আমি তোমাদেরকে এখানে শেখাবো। ওকে, আচ্ছা। তাহলে এখানে হচ্ছে আমাদের ফাংশন। তাহলে আমরা প্রথমে এখানে আসতেছি কি এক এক ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, কারো প্রশ্ন আছে এখানে যে ফাংশন কত ধরনের? নাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা আসবো ফাংশন, এক এক ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, এক এক ফাংশন, এক এক ফাংশন। তাহলে এখানে দেখো ওয়ান ওয়ান ফাংশন, ওই এক এক ফাংশনটা কিভাবে আমি নির্ণয় করব, কাকে আমি এক এক ফাংশন বলবো, এই হচ্ছে এখানে আমার মূল কথা। তাহলে এক এক ফাংশন বলার আগে, আমি অঙ্ক করার আগে আমাকে জানতে হবে কি করলে এক এক ফাংশনটা হয়, তাই না? তাহলে আমার সঠিকভাবে জানা হবে, তাহলে আমি ওই জায়গায় যদি যাই তাহলে আমি বলতে পারবো একে এক এক ফাংশন। যদি আমাকে কেউ বলে যে স্যার অঙ্কের স্যার, আমি বললে তো অঙ্কের স্যার হবো না, হবো? আমাকে অঙ্ক সম্পর্কে জানতে হবে, করতে হবে, তাহলে আমাকে ডিক্লেয়ার দেবে আমি অঙ্কের স্যার। তেমনি এই এক এক ফাংশন কখন হবে, আমরা একটা ডিক্লেয়ার মধ্যে দেব যে এই দিস কন্ডিশন যদি আসে তাহলে এটা এক এক ফাংশন হবে। তাহলে আমরা এখন দেখি, আমরা এক এক ফাংশন করতে গেলে প্রথমে আমরা দেখলাম ডোমেন, ডোমেন সমান যদি রেঞ্জ হয় বা রেঞ্জ পাওয়া যায়, তাহলে এই কন্ডিশনটা যদি আসে তাহলে আমি একে এক এক ফাংশন বলতে পারবো। সোজা জিনিস কি, ডোমেন সমান রেঞ্জ হবে, অর্থাৎ একটা ডোমেনের জন্য একটা রেঞ্জে কি হবে এখানে সম্পর্ক সৃষ্টি করবে। তাই যদি হয় তাহলে আমি একে কি বলবো, এক এক ফাংশন। আদারওয়াইজ এখানে এক এক ফাংশন আমি বলবো না। অথবা আমি যদি x1 কে ডোমেন ধরি আর x2 কে আমি রেঞ্জ ধরি, তাহলে আমাদের কি হবে, x21 ইকুয়াল কি হবে, x1 ইকুয়াল হবে x2। অথবা a যদি আমি ডোমেন ধরি, b যদি রেঞ্জ ধরি, তাহলে এই দুটো সমান হলে আমি এক এক ফাংশন এখানে বলতে পারবো। তাহলে আদারওয়াইজ এখানে বলতে আমরা পারবো না। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে ডোমেন ইকুয়াল যদি রেঞ্জ হয় তাহলে আমরা এক এক ফাংশন বলতে পারবো। তাহলে আমাদের মাথায় প্রথমে ধরে রাখতে হবে যে ডোমেন ইকুয়াল যদি রেঞ্জ হয় তাহলে আমি এক এক ফাংশন বলতে পারবো। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? আচ্ছা, তাহলে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখাই তাহলে তোমাদের কাছে আরো বিষয়টি কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু মনোনিবেশ করো, যে কোনো একটা উদাহরণ দেই, একটা অঙ্ক দেই। তাহলে দেখো এখানে আমরা কি বলতেছি যে ডোমেন ইকুয়াল রেঞ্জ যদি হয় তাহলে এক এক ফাংশন হয়। একটা উদাহরণ স্বরূপ যদি দেই বা অঙ্ক দেই, যে ধরি যে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x + 5, এটা আমরা ধরে নিলাম দিস ইজ ফাংশন। এই ফাংশনটাকে আমাকে এক এক ফাংশন করতে হবে। ক্লিয়ার? তাহলে এক এক ফাংশন করতে গেলে আমাদের প্রথমেই আমরা ডিক্লেয়ার দিলাম যে ডোমেন ইকুয়াল কি হবে, রেঞ্জ হবে। তাহলে আমাকে একটা ডোমেন আর একটা রেঞ্জ ধরে নিতে হবে। তাহলে এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে সলিউশন যদি আমরা করি, এটাকে ধরে নিতে পারো যে এটা হচ্ছে এক নং একটা ফাংশন। তাহলে লিখতে পারো ফাংশন টি। এই জায়গাটুকু একটু লিখে মুখস্থের মতো রাখতে হবে যাতে আমরা সঠিকভাবে এখানে কি লিখতে পারি, ফাংশনটি এক এক
এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি এবং কেবল যদি কি হবে x1 কে যদি আমি কি ধরি ডোমেন, তাহলে x1 belongs to ডোমেন f এবং বা কমা দিতে পারো কমা x2 belongs to ডোম f, অথবা আমরা ব্যবহার করতে পারি x1 belongs to r, x1 belongs to কত r, অথবা x2 belongs to r, r is কি রিয়েল নাম্বার, they include here, সবগুলো এখানে আছে, এখানে আমরা r টা কি করতে পারি দিতে পারি, অথবা আমরা লিখতে পারি x1 belongs to dom f and x2 belongs to dom f, f টা কি এখানে ফাংশন, তাহলে এই ফাংশন এবং ফাংশন অফ x1 equal function of x2, function of x1 and x2 এর জন্য কি হবে x1 equal x2 হয়, this is condition, আমরা কিন্তু ওয়াদা করলাম একটা ওয়াদার মতো কি করলাম যে এটা একটা ফাংশন হবে যদি এবং কেবল যদি if and only if, এটা ইমপ্রেস জোর করছি আমি শুধু এবং শুধুমাত্র x1 মানে ডোমেন এবং x2 রেঞ্জ এই দুটো দিস কন্ডিশনে কি হবে সমান হবে, তাহলে আমি এটা কি বলবো এক ফাংশন বলবো। ওকে, তাহলে আমরা একটা ফাংশন যদি কন্ডিশন আসে তাহলে আমি কি বলবো এখানে এক ফাংশন বলবো। এখন আসো এটাকে আমরা একটা সমীকরণ দিছি, তাহলে আমরা এখানে যদি লিখি যে x এর পরিবর্তে কোথায় এক নং সমীকরণ লিখব, এক নঙ্গে x এর পরিবর্তে x1 ও x2 বসি। ওকে, তো এটা চেঞ্জ করে দেই, একটু মুছে দেই, এই পাশে নিয়ে আবার পরিস্থিতি আসবে। তাহলে আমরা এখানে এই দিকে আসলাম, তাহলে এখানে পরিবর্তে x1 x2 বসিয়ে পাই কোথায় এক নং সমীকরণে, এক নং সমীকরণে বসাই, তাহলে অতএব ফাংশন অফ x1 সমান তাহলে এখানে x এর জায়গায় কি বসালাম x1, তাহলে এখানে কি হবে x এর জায়গায় x1 প্লাস 5। ওকে, এবং যদি x এর জায়গায় ফাংশন অফ 2 বসাই 2 যদি বসাই তাহলে x2 প্লাস কত 5। ওকে ফাইন, আমরা কি করলাম এখানে x1 এর জায়গায় শুধুমাত্র x1, এখানে x2 এর জায়গায় x1, কারণ আমরা এই কন্ডিশনটা এখানে বলছি। এইটার জন্য দেখো কন্ডিশনটা কি, শর্তটা কি ছিল যে ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, তাহলে অতএব ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, তাহলে এটা শর্ত। এখন মান দেখো আমরা অর ভ্যালু বাই করেছি, ফাংশন অফ x1 এর মান কত 2x1 প্লাস 5। ওকে, আর এখানে ফাংশন অফ x2 এর মান কত 2x2 প্লাস 5। তাহলে আমাদের দিস টার্গেট কি, টার্গেট হচ্ছে x1 আর x2 টা আনতে হবে, এখানে দেখো x1 আর x2 টা আনতে হবে। তাহলে আমরা এটা যদি নিয়ে আসি তাহলে এখন 2x1 টা আমরা এখানে রেখে দেই, যদি আমরা সাইড চেঞ্জ করি যে x2 প্লাস 5 এখানে প্লাস এদিকে হয় মাইনাস, গুড, তাহলে এখানে দিস কাটা, তাহলে অর 2x1 ইকুয়াল হচ্ছে 2x2, তো 2 2 2 আমরা যদি ক্যান্সেল করে দেই তাহলে কি হবে x1 ইকুয়াল x2। তো দিস ইজ কি ছিল আমাদের টার্গেট, আমরা টার্গেটে নিয়ে আসছি, দেখো এখানে x1 এখন x2, তাহলে আমাদের এটা কি হবে এক ফাংশন। ক্লিয়ার, তাহলে ইজি না, ইজি, x1 সমান x2। তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে যে এক ফাংশন করতে গেলে অবশ্যই ডোমেন আর রেঞ্জটা কি হতে হবে সমান হতে হবে, দ্যাট ইজ একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ থাকবে। ক্লিয়ার, কারো সমস্যা আছে, কারো সমস্যা নাই, তুমি বলো দেখি এক ফাংশন কখন হবে, গুড, তাহলে এক ফাংশন হচ্ছে এখানে ডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে এক ফাংশন হবে। তাহলে আজকে আমরা ফাংশন ডোমেন রেঞ্জ শিখলাম, ডোমেন রেঞ্জ পাশাপাশি আমরা ফাংশনের প্রকারভেদ শিখলাম, এবং প্রকারভেদের করার পরে আমরা এক ফাংশন কি হয়, কখন হয়, কিভাবে হয় এটা আমরা শিখলাম। আর নেক্সট ক্লাসে আমরা অনটু এবং বিপরীত ফাংশনটা নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তারপর আমার সঙ্গে যোগাযোগ করবে, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
পাশাপাশি এখন যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করলাম, একটা বাড়ির কাজ তোমাদের নেই, তোমরা খাতায় লিখে নাও যে এক এক ফাংশন কিভাবে করা হয়, সেটা আমরা এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে এখানে হোমওয়ার্ক আসলো এক এক ফাংশন নির্ণয়, এক এক ফাংশন, এক এক ফাংশন নির্ণয় করো। HW হোমওয়ার্ক পারবা না? গুড। তাহলে নাম্বার 1 মনে করো ফাংশন অফ x ইকুয়াল 3x - 7। শুধুমাত্র আমি এখানে 2x + 5 আর এখানে কত মাইনাস, একই সেম। আরেকটা দেই যে ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে 4x + 2 ডিভাইডেড 4x - এই দুটো তোমাদের কি থাকবে হোমওয়ার্ক। আগামী ক্লাসে আমরা এই দুটো কি করব তোমাদের কাছ থেকে নেব। আশা রাখি ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসগুলো দেখবা, যেখানে সমস্যা হবে আবার পরবর্তী ক্লাস নিয়ে আমরা এখানে আলোচনা করব। আশা রাখি বুঝতে পেরেছো। তা থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসে থাকার জন্য। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী ক্লাসের জন্য। করোনা মহামারীতে সবাই আমরা বাসায় অবস্থান করব এবং এটাকে প্রতিকার করব। নিজেকে সচেতন রাখি এবং অপরকে সচেতন করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।